আপনার এই অবস্থা কেন? অটো রিক্সা চালাতে পারবেন আপনি? আসসালামু আলাইকুম। প্রত্যেকটা মানুষের শিক্ষা কতটা জরুরি, যেই ভদ্রলোকের জন্য আমি ওষুধ নিছি ওনার পিছনে আমার 85,000 টাকা খরচ। প্রায় 1.5 মাস চট্টগ্রাম মেডিকেলে চর্ম বিভাগে আমি রাখছিলাম। 85,000 টাকা খরচ করার পরে আজকে প্রায় 5 মাস পরে আমাকে বলতেছে যে আমার চামড়া আবার ফাটতেছে, আবার রক্ত বের হইতেছে। আমি কেন? আপনি তো 90% সুস্থ ছিলেন। ওই ভদ্র মহিলাকে এরকম একটা প্রেসক্রিপশনে লিখে দিছে যে 1 মাস পরে কিছু টেস্ট আছে, এগুলা করে আবার ডাক্তার দেখাইতে হবে। পাশাপাশি এই যে রেটিক্যাপ নামে যে একটা ওষুধ, এটা একটা দাম কত? একটা দাম কত ভাই? 67 টাকা করে। হ্যাঁ, এই ওষুধটা তার যতদিন সে বাইচে আছে ততদিনই চলবে। এই ওষুধটা যে খাইতে হবে সেটাও জানে না, সে পড়তেও পারে না। ডাক্তার যে লিখে দিছে 1 মাস পরে সিবিসি, কিটিনাইন, গ্লুকোজ এগুলো যে পরীক্ষা করে আবার ডাক্তার দেখাইতে হবে, সে এটাও জানে না। এই যে 85,000 টাকা তার পিছনে খরচ করলাম, টোটালি লস। সে নিজেও সুস্থ হইল না, পাশাপাশি সে বুঝলো না যে তার জন্য কি করা হইলো। আজকে আবার এই যে তার জন্য ওষুধ কিনতেছি। কোন সেই মহিলা চলেন দেখাই আপনাদেরকে। কত ভাই এখানে? 2300 টাকা। হ্যাঁ, এই জন্য আপনার সন্তান, আপনি যেই পেশায় থাকেন না কেন, অন্তত পড়ালেখাটা একটু শেখান, 8 পর্যন্ত পড়ান। ও যেন বুঝতে পারে যে একটা কাগজে কি লেখা আছে। হ্যাঁ, আপনার পিছনে প্রায় আমি আজকে হিসাব করে দেখলাম 85,000-এর বেশি টাকা খরচ আপনার পিছনে। এটা তো আপনি সাক্ষী নাকি? আপনি এদিকে আসেন তো, একটু একটু কষ্ট করে আসেন, কোনো কিছু হাত দিয়ে ধরে আসেন। এই আপুর পিছনে প্রায় 85,000 টাকা প্লাস খরচ। মেডিকেলে ভর্তি ছিলেন কতদিন? 2 মাস। এবং একটা লুকও রেখে দিয়েছিলাম। ওনারা বেতন দিচ্ছে এবার 10,000 করে, 10,500 করে। এরপরে এই যে এখন ওষুধ খাইতে পারতেছে না, অবস্থাটা দেখেন। কেমনে কি বলেন তো? ওগুলো দেখানোর দরকার নাই। এখানে 1 মাসের ওষুধ আছে। আপনি তো ডাক্তার কি করতে বলে এটাও ইয়া করতে পারেন না। একটু পড়ালেখা ওগুলো একটু মানে অন্য কাউকে দেখাইতে হবে তো, যে স্পেসিফিকেশনে কি লেখা আছে। এই ওষুধটা উনি যতদিন বাইসে আছে এটা চলবে, ডাক্তার এটা বলে দিচ্ছে। তাহলে এটা খাবেন না আপনি? এটা হচ্ছে ডায়াবেটিসের মতো, এটা আপনাকে খাইয়ে যাইতে হবে। চালাইতে পারতেছেন? আপনি ফোন দিতেন আমাকে। এতগুলো টাকা খরচ করে লাভ কি হইলো? আপনি রাস্তায় বের হইলে মানুষ বলবে যে ভাই তো চিকিৎসা করেছে, তাহলে তোমার এই অবস্থা কেন? তাই না? এই যে এখানে 1 মাসের ওষুধ আছে, 1 মাস শেষ হওয়ার পরে ফোন দিবেন। হ্যাঁ, এগুলোও তো করার নাই, আপনি পরীক্ষাগুলোও করার নাই, তাহলে করাইছেনটা কি? এই যে এই পরীক্ষাগুলা লেখাই আছে সবকিছু। হ্যাঁ, এই পরীক্ষাগুলা করাবেন, এখানে খুব বেশি টাকা লাগবে না। হ্যাঁ, আবার যায় দেখা করবেন, দেখা করে রিপোর্ট কি হয় এটা আমাদের জানাবেন। এই যে এই 2700 টাকা দিয়ে ইয়া করবেন, ওই পরীক্ষাগুলো করাবেন, করায়ে আবার ইয়া করবেন, ওই যে ডাক্তারকে দেখাবেন। 2-1 দিনের মধ্যে ডাক্তারকে দেখাবেন। হ্যাঁ, দোয়া করবেন। আমার খুব খারাপ লাগছে এটা দেখে। তাহলে এতগুলো টাকা খরচ করে লাভ কি হইলো? না, আপনার ওষুধ খাইতে হবে তো, এটা সব সময় খাইতে হবে এই ওষুধ। আরে আপনার ওষুধের জন্য আমাকে বলবেন, আমি তো আপনার চাল সবসময় কিনে দিতে পারবো না। এটা যার যার ফ্যামিলি শেষে চালাবে, এটাই তো নিয়ম। আপনার ফ্যামিলি পুরো সারা জীবনের দায়িত্ব তো আমি নিতে পারবো না। পারবো, কিন্তু ওনাকে যে সাপোর্টটা আমি দিছি প্রায় 85-90,000 টাকা খরচ করছি। এরপরে তাহলে তাহলে এটা ইয়া করবেন। হ্যাঁ, আজকে দেখে ওষুধগুলো খাইলে উনি সুস্থ হয়ে যাবে। ওনার তো রোগ ধরা পড়ছে। একটু ওই যে ডিমটা একটু বেশি খান আপনার, প্রোটিন খাওয়ার দরকার হয়তো। আমার কাছে আজকে এমন অবস্থায়, ঠিক আছে, এই যে 500 টাকা আরো ডিম কিনে নেবেন। হ্যাঁ, একবারেই 500 টাকা ডিম কিনে নেবেন, নিয়ে এসে ভাত খান আর না খান ডিমটা খাবেন। মানুষ কতটা নির্মম হইতে পারে। আপুর জামাই সে এই অবস্থার জন্য তাকে রেখে চলে গেছে। এই যে ছোট্ট এই একটা বাচ্চা, আমি যখন দেখা করছি তখন মনে হয় হাঁটতে পারে না, না ও ছোট ছিল আরো। এই ছোট্ট একটা বাচ্চা, আর একটা বাচ্চা এত ছোট, ওরে মুদির দোকানে কাজ করাইতে দিচ্ছে।
তাহলে চিন্তা করেন যে মানুষ কতটা নিষ্ঠুর হইতে পারে। আমার কি দরকার আছে এখানে আসা? আমার দরকার আছে আমার পকেটের টাকা, আমি কারো কাছ থেকে টাকা পয়সা নিই না তো। হ্যাঁ এই যে এখানে এই যে আঙ্কেল এখানে কিছু টাকা লিখেও রাখছে এখানে। হ্যাঁ হ্যাঁ তো এই যে আমি কত টাকা দিছি দেখেন, সব উনি এখানে নোট করে রাখছে। হ্যাঁ উনি নোট করে রাখছে, সব টাকা নোট করে রাখছে। তো এই জন্য একটু মানে কি বলবো আসলে কিছু বলার নাই। এই ধরনের আপনি 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 কি করতে চান আসলে? আমি একটা অটো রিকশা আমার আর মেয়ের জন্য আর টাকা দিতে হবে না, আমি চালাইতে পারি, শহরে চালাইছি অটো রিকশা। এখানে অনেকজনের কইছে কেউ মানে দিতেছে না। অটো রিকশার বাজেট তো আসলে অনেক। ওখান থেকে চলে এসে ওই যে আপনারা অটো রিকশায় যে পুরাতন অটো রিকশাগুলো কত করে নেয় এরকম খোঁজ খবর রাখিন তো? 60-70 টাকার মতো নিব। আপনি একটু খোঁজ খবর রাখিন। 60,000 টাকা কম 60,000 টাকার মতো লাগবে। 60,000 টাকা দিয়ে পাওয়া যাবে না তো, না হলেও 80,000 টাকার মতো লাগবে, তাই না? তারপর আপনি খোঁজ রাখেন তো একটু, ওরকম পাইলে। এরকম হলে বাবা আমার সংসারটা ওগুলা ফেরিতে বিক্রি করা, বিক্রি ওষুধ সব কিছু আমি চালাইতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আমি জানি না, যদি আল্লাহ কবুল করে হবে আর কি, নাকি? ইনশাআল্লাহ, এছাড়া তো আর কিছু করার নাই। আপনাদেরকে আমাকে আমার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছে, আমি এটাই দোয়া করি বাবা আপনাদের যেমন সুখে শান্তিতে যেমন চলতে পারেন, আমি দোয়া করি বাবা সবসময়। দোয়া করবেন। আর দেখেন দেখি একটু ওই যে আপনি যেটা বলে পুরাতন যদি হয় একটু খোঁজ খবর রাখেন, ঠিক আছে? একটু ট্রায়াল দিয়ে চালায় দেখিয়ে যে চালাইতে পারেন কিনা, ঠিক আছে? তখন আমারে বলিয়েন, আমি দেখি যদি আল্লাহ চায় তাহলে আমি একটা ব্যবস্থা করে দিব। আপনি খোঁজ নেন, খোঁজ নিয়ে আমাকে ফোন করে জানাইন, আমি এসে দেখে যাব। হ্যাঁ ঠিক আছে জি, সালামু আলাইকুম।